নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার পম্পাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এর জন্য আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। আর আজকে আমি যে রেসিপিটি বানাবো, আজকে আমি করব হলো মালপোয়া। আর মালপোয়া করতে আমার কী কী উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মালপোয়া করতে আমার লাগবে এখানে মৌরি লাগবে, কাজু কিশমিশ আর গোটা এলাচ নিয়েছি এখানে 3টে। আর মালপোয়ার যে ব্যাটারটা আমি করব সেই ব্যাটারটি করতে আমার লাগবে এখানে চালের গুঁড়ো। আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 1 বাটি, নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, আর এখানে আমি চিনি নিয়েছি 1 বাটি। আপনারা চিনি আপনাদের স্বাদ মতো যে যতটা মিষ্টি খান সেই পরিমাণে মিষ্টি দেবেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা 1 বাটি। আর এখানে রয়েছে দুধ, আমি দুধটা কাঁচা জ্বালাইনি, আপনারা জাল দিয়েও নিতে পারেন। আর আমি নিয়েছি এখানে খাওয়ার সোডা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি কাঁঠালি কলা, এটা আমাদের গাছের কলা। আমার বর আর মেয়ে এর মধ্যে কাঁঠালি কলার মধ্যে দানা আছে বলে তাই এরা খেতে চায় না, বিরক্ত ভাব মনে করে। তাই আমি ভাবছি এদের সুবিধার জন্য আমি তাহলে মালপোয়া করিনি বাড়িতে, তারা অসুবিধা হবে না ওদের খেতে। আর বন্ধুরা, এই কাঁঠালি কলার থেকে আমি দানাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি কলাগুলো ম্যাশ করে নিচ্ছি। প্রত্যেকটার মধ্যে নেই, কিছু কিছু কলার মধ্যে আছে, চেক করে নিই, কারণ মুখে বলে ভালো লাগবে না। হালকা আগে ভেঙে নিই, দেখি কোনটার মধ্যে আছে, তারপর সব ম্যাশ করবো একসাথে। এই দেখুন বন্ধুরা, এই আগে কলা 3-4টে ম্যাশ করেছি, তার মধ্যে পাইনি। এই দেখুন এর মধ্যে রয়ে গেছে। এমন কিছু কিছু কলার মধ্যে আছে বলে তাই খেতে চায় না। তাই এখন আমি সব কলাগুলোর থেকে, যেগুলোর মধ্যে আছে সব কলাগুলোর থেকে দানাগুলো বের করে নিয়ে আমি কলাগুলো ম্যাশ করে আবার ফিরে আসছি। আমার কলাগুলো সব ম্যাশ করা হয়ে গেছে এবং কলাগুলোর থেকে দানাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আজকে তা একটু কম বেরিয়েছে দেখুন। এবার এখন আমি এই গামলাটার মধ্যে নিয়ে নেবো, কারণ থালার মধ্যে মাখা যাবে না, তাই আমি গামলা নিয়ে নেব। কলাগুলো নিয়ে কলাগুলো সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যেই যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে দেবো। চালের গুঁড়ো দেবো 1 বাটি, 1 বাটি সুজি আমি পুরোটাই দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। এবার আমি এখানে ময়দাটা নিয়েছি 1 বাটি ময়দা, লাগলে আবার দেবো। আর মালপোয়ার ব্যাটারটা খুব ঘনও করবো না, খুব মোটাও করবো না, মিডিয়াম রাখবো, যদি লাগে পরে আবার নেবো। এখন আমি ময়দাটা দিয়ে নেবো। আমি চিনি দিয়ে দেবো এখানে, কিন্তু কলাটা মিষ্টি তাই আমি 1 বাটি দিলাম না, লাগলে পরে মিষ্টিটা চেক করে নিয়ে আবার পরে দেবো। আর দেবো আমি এখানে খাওয়ার সোডা, একবারে অল্প, দেখুন 1 চিমটি মতন দিয়েছি খাওয়ার সোডা। এটা দেওয়ার কারণ হলো ফুলবে ভালো আর নরম হবে। এমনিতে তো নরম হবে, যেহেতু আমি সুজি দিয়েছি। আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো এখানে। এখানে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ দিয়ে দেবো, এখানে আমি কুচিয়ে রেখেছিলাম কাজু কিশমিশটা। আর আমি এখানে মৌরি রেখেছিলাম, মৌরিটাও দিয়ে দেবো আবার। আর এলাচটা একটু বাদে দেবো, এলাচটা গুঁড়ো করে নিতে হবে, তারপরে দেবো লবণ, কারণ লবণ না দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে না, তাই আমি লবণ দিয়ে দেবো অল্প। তারপরে মেখে নেব আস্তে আস্তে, ভালো করে মেখে তারপরে আমি দুধ দিয়ে গুলবো ব্যাটারটাকে। আগে ভালো করে মেখে নিই। আর এতে আমি জল ব্যবহার করব না, এই কলা আর এই দুধ দিয়ে করবো ব্যাটারটা, আমি জল দেবো না। এখানে আমি এই চিনিটা আমি রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দেবো, কারণ একটু চেক করে দেখলাম মিষ্টিটা একটু লাগবে। তাই মালপোয়া একটু মিষ্টি না হলে ভালো লাগে না, আমরা যদি একটু মিষ্টি বেশি খাই। আপনারা যারা যারা মিষ্টি কম খান তারা মিষ্টি আপনারা কম আপনাদের পছন্দ শুধু দিতে পারেন। এবার আমি পুরো চিনিটা দিয়ে দেবো। ভালো করে সব আমি চিনিটা মিশিয়ে নিলাম। এলাচ গুঁড়ো করেছিলাম 4টে এলাচ, এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে, না এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই আমি দিয়ে দিলাম। দুধটা দিয়ে দেবো। আবার দুধটা দিয়ে আস্তে আস্তে ভালো করে অল্প অল্প দুধ দেবো, আর ব্যাটারটা ভালোভাবে করবো। আরও দুধ লাগবে, আমি এখানে 5 দুধ নিয়েছি, যতটা লাগবে আমি দিয়ে দেবো। আর
আর আমি এখানে জল ব্যবহার করবো না, পুরোটাই আমি দুধ দিয়ে করবো ব্যাটারটা, তাহলে একটু ভালো লাগে খেতে। জলের চাইতে যদি পুরোটা দুধ দিয়ে করা যায়। এখন আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা। 1 ঘন্টা পরে বন্ধুরা আমি আবার ফিরে আসলাম। ডাক্তারটা উঠে দেখি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা দুধ দিয়েছিলাম টেনে গেছে সুজিতে সব। এবার আমি দুধ যেটুকু রেখেছিলাম আরও ছিল, সেগুলো দিয়ে ভালোভাবে আবার ব্যাটারটা করে নেবো। ঠিক করে ভালোভাবে আবার মেখে নিই। যদি লাগে তাহলে পুরোটাই দেবে, মনে হচ্ছে পুরোটাই লাগবে। ভালোভাবে আমি মেখে নেব। যেহেতু সুজি দেওয়া ছিল, সুজিতেই দুধ অনেকটা টেনে নিয়েছে, তাই এখন যতটা দুধ আমার ছিল পুরোটাই লাগবে। দেখুন বন্ধুরা, আমার এখানে ব্যাটারটা পুরো রেডি মালপোয়া ভাজার জন্য। আর এদিকে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, আর কড়াইটা গরম হলে তারপরে আমি তেল দিয়ে দেবো। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ব্যাটারটা যে করেছিলাম। অল্প অল্প করে দিয়ে দেখবো কীরকম হয়, আগে প্রথমে চেক করে। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমাদের সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এই সাইডে দেখুন, এখানে আমি ঝাঁঝরা থালা রেখেছি, এটা তেলটা ঝরবে মালপোয়াগুলো, তাই আমি মালপোয়াগুলো তেল থেকে আগে সব ছেঁকে তুলে নেব। দেখুন মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে ভেজে মালপোয়াগুলো। তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। আমার মালপোয়াগুলো পুরো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, নরম। দেখুন কত তুলতুলে হয়েছে, নরম পুরো স্পঞ্জি। আপনারা এইভাবে কলার মালপোয়া বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আর খেতে খুব টেস্টি হয়েছে, দারুণ দুর্দান্ত। আপনারা একবার হলো করে দেখবেন এই রেসিপিটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে এখনও পর্যন্ত আমার পাশে রয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে, লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। টাটা, বাই বাই।